মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার মা কিন্তু এটা মোটেই ঠিক করেন। আমার বোনের নামে এরকম ভাবে যে উনি মিথ্যে রটাচ্ছেন, এটা আমি মোটেই সাপোর্ট করছি না। তাই প্লিজ তুমি তোমার মাকে বলো এগুলো বন্ধ করতে। যদি এই কথাগুলো এত জোর দিয়ে নিজের বোনকে তুমি বলতে পারতে সমু। আমি এ বাড়ির যতটা বউ, তুমিও কিন্তু আমাদের বাড়ির ততটাই জামাই, এটা তুমি ভুলে যেও না সমু। আজ আমার ভাইটার বিয়ে ভেঙে যাওয়াতে তোমার ঠিক ততটাই কষ্ট পাওয়া উচিত ছিল যতটা আমরা পেয়েছি। আর তুমি আর তোমার মা তোমার এই বোনকে নিয়ে যতটা চিন্তিত, আমি আর আমার মোহাম্মদ রনিকে নিয়ে ততটাই চিন্তিত, বুঝতে পেরেছো? তাই তুমি ভুলেও ভেবো না যে আমি আমার মমকে বলবো তোমার ওই বোনের নামে ভালো ভালো কথা বলে বেড়াতে। তাছাড়া মম তো কোনো ভুল কথা বলেনি, যা সত্যি আমার মম সেই কথাটাই লিখেছে। না, উনি সেটা লেখেননি, উনি বাড়াবাড়ি করছেন। ওনার কোনো অধিকার নেই আমার বোনের ফিউচারটাকে এইভাবে নষ্ট করার। ও রিয়েলি? সবে তো শুরু হয়েছে সমু। শোনো, এত কিছু জানার পরেও যারা সবটা মেনে নিয়ে তোমার ওই বোনকে বাড়ির বউ করে নিয়ে যেতে চাইবে, তারা করবে। নাকি তুমি এইটা চাইছো তোমার বোনের জন্য আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাই? বলো, উত্তর দাও, আমাকে ফেস করো, তুমি উত্তর দাও, বলো তুমি কি চাইছো পরিষ্কার করে। আমি চাই না আমার জন্য কেউ এই বাড়ি ছেড়ে চলে যাক। সরি বৌদি, বৌদি আই এম সো সরি। তোমাদের ঝামেলার মাঝে আমার কথা বলা ঠিক হয়নি, কিন্তু যেহেতু আমাকে নিয়ে কথাটা হচ্ছিল তাই এই কথাটা না বলে আমি থাকতে পারলাম না। তুমি নিশ্চয়ই জানো আমি বরাবরই চেয়েছি আমরা সবাই মিলে হেসে খেলে মিলেমিশে এই বাড়িতে একসাথে থাকবো। এখনো তাই চাই আমি। আর আমি না ঠিক জানি না, আমি ঠিক দেখিনি এক্স্যাক্টলি কাকিমা আমাকে নিয়ে কি লিখেছেন। তবে আমার ধারণা নিশ্চয়ই যা লিখেছেন ভেবেচিন্তেই লিখেছেন। আমাকে নিয়ে শুধু শুধু উনি বানিয়ে বানিয়ে কেন মিথ্যে লিখবেন। তবে একটা কথা কিন্তু তুমি একদম ঠিক বলেছো, আমার বিষয়ে সবটা জেনে যে সম্বন্ধ আসবেন তাদের নিয়ে আমাদের এগোনো উচিত। আর দাদা প্লিজ প্লিজ তুই আমার বিয়ে নিয়ে চিন্তা করিস না দাদা। একটা সত্যি কথা বলবি, তোরা আমাকে আমার বিয়ে দিয়ে আমাকে বিদায় করে তোরা বেঁচে যেতে চাস না? না না বেঁচে যাবি বল। না রে বোন, ভুল বুঝছিস। আমি জানি তুই এখান থেকে চলে গেলে আমাদের বাড়ির কি হাল হবে। দেখ, ছোট থেকে আমি তোর ভালো চাই, তাই আমি চাই আমার বোন সারা জীবন সুখে থাকুক। তাহলে চিন্তা করিস না আমার বিয়ে নিয়ে, করিস না। আর বৌদি তুমি যদি আমার বিয়ে নিয়ে এভাবে চিন্তা করতে থাকো তাহলে তোমার চোখের তলায় কালি আর কপালে ভাঁজ পড়ে যাবে, সেটা নিশ্চয়ই ভালো দেখাবে না। বয়সটাও বেশি লাগবে। তার থেকে বরং আমি বলি কি তুমি একটু নিজেকে নিয়ে ভাবো, একটু রিল্যাক্স করো। আর দাদা জানিস তো আমার মনে হয় এত তাড়াহুড়ো করে কিচ্ছু হয় না। দেখবি যখন যা হবার তখন তাই হয়। সো ডোন্ট ওয়ারি। আর তোরা প্লিজ শুধু শুধু আমার জন্য নিজেদের মধ্যে এভাবে ঝামেলা করিস না। আমি বেরোলাম রে, দেরি হয়ে যাচ্ছে। এলাম। সাবধানে যা। বৌদি আসি। আজকে যেন বাড়িতে লোক আসা ধুমই পড়ে গেছে। মা, ও মা, এখন কি কারোর আসার কথা ছিল নাকি? আমি দেখছি, তুই জাগে পর। তুই আবার না বলে চলে এলাম। এসো দিদি, আসলে সতীশ নিজে স্ত্রীর সাথে দেখা করতে চাইছে। মা, এ তো দারুণ ব্যাপার। আসুন আসুন, ভেতরে আসুন, আসুন আসুন আসুন। এসো বাবা, এসো।
আসুন আসুন দিদি, এসো বাবা। সোমা করছিসটা কি, জায়গাটা ছাড়, প্লিজ বসুন না, বসুন বসুন বাবা, তুমি বসো বসো। বৌমা, ওমা শোনো না, বলছি যে একটু শরবত বানাও না ওদের জন্য। সতীশ 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 এসছে, শরবতটা বানাও। ওগো শুনছো, শোনো না, একটু বেরো বাইরে। আরে সতীশ আর সতীশের মা এসছে, এসো এসো, তো বলছিলাম না, এসো। কি গো বৌমা, হলো শরবতটা? ও দিদি, এখন একদম ওই সমস্ত আয়োজন করতে হবে না, আমরা কিচ্ছু খাবো না। সতীশের একটু তাড়া আছে, ও দেখা করে যেতে চাইলো, তাই এলাম। আচ্ছা ভালো করেছেন, আমি আলাপ করিয়ে দিই আমার হাজবেন্ড। আচ্ছা। আর আমার ছেলে। নমস্কার দাদা। নমস্কার। ইনি হলেন ওই শিউলির ননদের ছেলে, তোমায় বললাম না? বসুন না। আসলে ওর মতো এত বড় আর ভালো মনের ছেলে না আমি দুটো দেখিনি, সেটা আমি ওর সামনেই বলছি। ও এত বড় একটা চাকরি করে কিন্তু এতটুকু অহংকার নেই। না না, এ কি বলছো? আমার মনে হয় চাকরি বাকরি, গাড়ি ঘোড়া যাই হোক না কেন, মানুষের মধ্যে অহংকার থাকা উচিত নয়। দিদি, শ্রী কি এখন অফিসে? না মানে আজকে তো উইকেন্ড, সতীশের ছুটি, আর সতীশ অ্যাকচুয়ালি কালকে একটু বাইরে চলে যাচ্ছে, তাই আচমকা আসা। প্লিজ কিছু মনে করবেন না। এ বাবা, না না, মনে করার কি আছে, আসলে হ্যাঁ সেই অফিসে আমি এক্ষুনি ব্যবস্থা করছি ওকে আনানোর। হ্যাঁ, 1 মিনিট সময় দিকে। বলো। বলছি কি, চটপট শ্রীকে ফোন কর, ওকে বল অফিস থেকে বাড়ি চলে আসতে এক্ষুনি। ফোন করলে হবে না মা, আমাকে গিয়ে ওকে বগল দাবা করে নিয়ে আসতে হবে, তাহলেও আসবে। যা পারিস কর সোনু, তুই বুঝতে পারছিস তো এনারা সবটা জেনে বুঝে তারপরে এসছেন। তুই শিউলির মুখটা দেখ, আমাকে তো দেখি মনে হচ্ছে পুরো ব্যাপারটা পজিটিভ দিকে এগোচ্ছে। তাড়াতাড়ি যা, আমি সোনুকে বলছি ওর একটা ভালো কোনো শাড়ির ব্যবস্থা করতে। ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিক আছে। বৌমা, ওমা শরবতটা দাও। আরে তুই দাঁড়িয়ে আছিস কেন, বস না। না না না, স্ত্রীর সম্বন্ধ এত সহজে পাকা হতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।